এএসআই রুকসানা আপার মুখের হাসি দেখে আপনারা বুঝতে পারছেন যে কোনো সুখবর আছে আমাদের মাঝে। আসসালামু আলাইকুম। গতকাল আমরা এই বাক প্রতিবন্ধী বাচ্চাটাকে আমরা উদ্ধার করে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পরে আমাদের নারী শিশু ডেস্কের কর্মকর্তা রুকসানা আপা ওনাকে দেখভাল করছে। এই বিষয়টা আমরা ফেসবুকে প্রচার করলে আপনারা অনেকে শেয়ার করছেন। শেয়ার করার পরে ওই মেয়েটার পরিবারের সন্ধান পাওয়া গেছে। আমরা খুব চিন্তায় ছিলাম যে আসলে বাক প্রতিবন্ধী মেয়ে, যেহেতু ওর তথ্য সংগ্রহ করা আমাদের জন্য কঠিন হবে। কিন্তু পূর্বের ঘটনা ছিল এমন যে এই মেয়েটা ফরিদপুর জেলার সালথা থানাধীন বাহির দেয়া বড় মসজিদের সামনে বসে আছে। সে কারোর সাথে কথা বলে না, কারণ সে বাক প্রতিবন্ধী। তার কাছ থেকে কেউ কোনো নাম ঠিকানা উদ্ধার করতে পারছে না। এরকম সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আচ্ছা, তুমি মানে কানে শোনো না কিন্তু মুখ দিয়ে বলতে পারো না। আমি এসআর সনাক্তার সালথা থানা ফরিদপুরের সালথা থানা নারী শিশু বস্ত্রগত হেলথ ডেস্কের কর্মরত আছি। আমার এই ডেস্কের সমাজের নিপীড়িত, নির্যাতিত, অসহায় নারীদের আমি এখানে সেবা দিয়ে থাকি। ফেসবুকে পোস্ট করার কারণে ওর মামা আসছে, এটা দেখে ফেসবুক দেখে ওর মামা আসছে, আজকে দেখে। আপনি মেয়েটার কি হন? মামা হন। ওকে আপনার আপন ভাগ্নে? জি। তুমি কি তোমার একে চিনো? হ্যাঁ। কি হয়? মামা। মানে ও কোনো কথা বলতে পারে না। আমরা বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে জানতে পারছি যে ছবিতে যে চাচাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটা তার আপন ভাগ্নি। তার বাসাতে ঘুরতে গিয়েছিল, সে পথ ভুল করে পরবর্তীতে চলে এসেছে। তো আমরা আসলে এখন আমাদের খুব ভালো লাগছে যে মেয়েটাকে আমরা তার পরিবারের কাছে বুঝিয়ে দিতে পারছি। আর আমাদের রুকসানা আপা, আমাদের হেল্প ডেস্কের শিলা, ওর জন্য সারা রাত ধরে অনেক পরিশ্রম করছে। তো সবাই দোয়া করবেন। আর নিখোঁজ যে বিজ্ঞপ্তিগুলো আমি ফেসবুকে পোস্ট করি, আপনারা অবশ্যই শেয়ার করবেন, তাহলে ভিকটিমকে খুঁজে পেতে আমাদের জন্য খুব সহজ হয়। খুশি তো আপনারা নাকি? হ্যাঁ, খুশি হয়েছেন? ঠিক আছে। বাক প্রতিবন্ধী ভিকটিমকে তার পরিবারের নিকট পৌঁছে দেওয়ার জন্য এএসআই রুকসানা আপা অফিসিয়াল কাজকর্ম শেষ করছেন। অফিসিয়াল কাজকর্ম শেষ করে আমরা ভিকটিমকে তার পরিবারের নিকট বুঝিয়ে দিয়েছি। সবার প্রতি কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। ঠিক আছে তাহলে।